ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের এই ব্লগটা একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। কেন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো শুরু। এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা এখানে এসে নেমে পড়েছি, আর এখানে গাড়ি পার্ক করে আমরা এখন চলে এসেছি হোটেলের সামনে। এই যে ঐশী প্লাজা, এখানেই আমরা এখন ঢুকবো। তো চলো ঢুকে পড়া যায়। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বসে আছি অর্ডারের অপেক্ষায়। আর কিছু ছবিও তোলা হয়ে যায়, আর তা করতে করতে আমাদের খাবার চলে আসে, আর খাওয়া কমপ্লিট তো হয়ে যায়। আর এরপর আমরা এখান থেকে বেরিয়েও পড়ি। তারপর রাস্তায় যেতে যেতেই একটা মণ্ডপ হঠাৎ করে চোখে পড়ে গেল, তাই নেমে সেটাও তুলে নিই। তারপর আমরা বেরিয়ে পড়ি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন চলে এসেছি কংসাবতী ড্যাম, মানে মুকুটমণিপুরে। এদিক থেকে দেখতে সবগুলো গেট খোলা নেই, তাও জলের ফোর্সটা একবার শুধু দেখো, ভয়ঙ্কর অথচ সুন্দর। তোমরা দেখতেই পেলে মুকুটমণিপুর ড্যামের জল এখনও ছাড়া আছে। আরও কয়েকদিন আগে যদি আসতাম তাহলে এখানে আরও ভালোভাবে ছবি দেখাতে পারতাম, কারণ তখন অনেকগুলো গেট খোলা ছিল। যেটুকু আছে সেটুকুই এখন দেখালাম। আর এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুরের সবচেয়ে সুন্দর যে জায়গা, অর্থাৎ ড্যামের ভিতরের যে 8 কিলোমিটারের এই সুন্দর রাস্তা, সেখানেই এখন আমরা এসেছি। চলো দেখতে থাকো। আজকে রোদটা নেই, তাহলে সানসেটটাও এখানে দেখা যেত, আরও সুন্দর লাগতো। তাতে ভিউটা জাস্ট অসাধারণ। আকাশ আর জল যেখানটায় মিশে গেছে সেখানটা দেখো একবার, অপূর্ব। এখানে ছবি তোলা চলছে। মুকুটমণিপুরের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইখানটাই, 8 কিলোমিটারের এই ড্যামের রাস্তা। এখানের ভিউটা জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ। তো দেখতে থাকো, আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারবো। গোটাটা দেখা যায়, যাবে। এখানে একটা ছোট্ট পার্কের মতো রয়েছে, ওপরে 10 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, বা এখান থেকেও সুন্দরভাবে ভিউটা নেওয়া যায়। এখন চলে এসেছি দোলনায় দোল খেতে। এখন আমরা চলে এসেছি এখানের একটা স্টলে লেবুর শরবত খেতে। সব দেখা শেষ করে গাড়িতে উঠে পড়েছি, আর ফাইনালি এখন আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়ে যাচ্ছি। মেঘে প্রায় ঢেকেই ফেলেছিল, জলের ওপরে খুব সুন্দর একটা দৃশ্য। আস্তে আস্তে সন্ধেও নেমে আসছে, আর লাইটও জ্বলে গেছে ব্রিজের ওপরে। সব মিলিয়ে দারুণ দৃশ্য সন্ধ্যের।
হঠাৎ করেই রাস্তায় আমাদের গাড়ির সামনে একটা ঘোড়া চলে এসেছিল। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এই ব্লগটা এতটাই ছিল। যদি ভালো লাগে কমেন্ট করবেন, দেখা হবে আবারই এরকম কোনো একটা ব্লগে।